নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। এটা শীতকালে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। আজকে আমি চিকেনের লিভার, স্টোমাক, লেগের ঝালঝাল কষা রান্না করে দেখাবো। তো এখানে আমি লিভার, স্টোমাক আর চিকেনের লেগ নিয়ে নিয়েছি। আগে থেকেই গরম জল করে রেখে দিয়েছিলাম। এখানে যে চিকেনের পাগুলো আছে সেগুলো দিয়ে ফেলে দিলাম। এরপরে আমি প্রথমে স্টোমাকটা ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে যে লিভারগুলো আছে সেগুলোকেও ছোট ছোট করে কেটে রেখে দেব। এরপরে আমি চিকেনের পাগুলো ছাড়িয়ে নেব। জলটা খুবই গরম হতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে উপরের যে এরকম হলদেটে চামড়াটা আছে এটাকে তুলে নেব। গরম জলে ভিজিয়ে রাখার পরে এটা আস্তে আস্তে উঠে যাবে। এরপরে যে নখগুলো আছে এগুলো বটির সাহায্যে এইভাবে কেটে দেব। এইভাবে সমস্ত পাগুলো ছাড়িয়ে কেটে নেব। সমস্ত কিছু ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রান্নার কাছে চলে এলাম। প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দেব। এরপরে আমি সাদা তেল দিয়ে দেব। প্রথমে চিকেনের যে পাগুলো আছে সেগুলো হালকা ভেজে রেখে দেব। ওই তেলেই আমি আরও সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে। তেল গরম হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে হালকা ভেজে নেব। কিছুটা জল দিয়ে দিলাম। এরপরে আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা ঝাল ঝাল খেতে হবে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি চিকেনের লেগ, স্টোমাক, লিভার সব কিছু দিয়ে একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি স্বাদমতো নুন, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি 1 বাটি মতো জল দিয়ে দেব, যাতে লিভার, স্টোমাক, চিকেনের লেগগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখুন জলটা অনেকটাই মরে গেছে। সমস্ত কিছু সেদ্ধও হয়ে এসছে। আবারও কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এবারে জলটা অনেকটাই মরে গেছে, নিচ থেকে লেগে যাচ্ছে। এরপরে ঢাকাটা খুলেই আমি ভালোভাবে কষাতে থাকবো।
এটা কষা কষা খেতে খুবই ভালো লাগে আর একটু ঝাল ঝাল হবে। এটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসছে, অনেকটাই তেল ছেড়েছে। আমার চিকেনের লিভার স্টোমাক লেগ রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন। নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।